কি আর কিছু লাগতো নি? না আর কিছু লাগতো না। কে লাগবো? টিয়া লাগতো না কিনলে, হ্যাঁ 100 বার লাগবে আরে। এ জালাইলা, এ তোর হিজনে কি হইছে? হ্যাঁ আরে বসির আর করছে ব্যথা ব্যথা কি করছি বুঝছস না? ব্যথা, ব্যথা হয়েছে কেমনে? বিশাল এক ইতিহাস, বুক লম্বা এক ইতিহাস, কইতে কইতে শেষ হতো না। আচ্ছা সংক্ষেপে কই ফেলা। আচ্ছা বসির তুই আরে এটা কত তুই সর্বোচ্চ দেখছে মোরা ইঞ্জেকশন দেখছো সাই কসে আরে সর্বোচ্চ এইচএসের ইনজেকশন চাইছি আমি। আর ইঞ্জেকশনের হুজ দিয়ে আছে সিয়ন হ্যাঁ হ্যাঁ, হিয়া কিচ্ছা সিয়ন দেখছস আর ইচ্ছা মোরা দেখছস ইয়া নাই যে সুই আছে না সুই, আরে শুই তো মানে মোড়ার ভিতর কিরকম দেখছস সর্বোচ্চ? মোটার ভিতরে ওই সুয়ের উপরে আর কিছু চাই না। তুই যেগুলা দেখছস এগুলো হইলো আমার ফিজন দিয়ে যেটা ঢুকছে এটা নাতি ফুটি গিয়া কইছি বুঝছস না? আচ্ছা বুঝলাম নাতি বুতি, কিন্তু তোর মধ্যে যে ঢুকছে এর বর্ণনা দে। আই পাংখা স্যার মোহন ভাইয়া তিনজনে মিলে চলছি বাবুল বাইরে জাতি ধরি বাউল করে যাই তুই কি করবি, হাতে তো বেড়া মানুষ। আর অনেক গেড়ি বে আমার গেড়ি বে ওরা উল্টা পাল্টা কথা কিনলে কস তোর ভিতরে সবসময় খাইলে দুনিয়ার আউল ফাউল কথা যেখানে গানাই কথা আমরা শেষ করছি নি। আচ্ছা আচ্ছা এখন তুই কি আরো শেষ করে বললাই দিবি? আচ্ছা সরি ভুল হয়ে গেছে। যখন আমরা তিনজনে মিলে বাবুল বাইরে জাতি ধরলাম আর এক আব্বর খালু বিশিষ্ট এক ডাক্তার, নাম করা ডাক্তার, যদিও দাঁতের কাজটা সে কেনা বেশি করে। 10 দাঁতের পর দাঁত নাই তারা অনেকে স্বর্ণের দাঁত লাগাইলে হে স্বর্ণের দাঁত বানাই দে, কালা দাঁতের সাদা করিয়ে লা, সাদা দাঁতের কালা করিয়ে লা, এরকম অনেক ইতিহাস অনেক লম্বা কাহিনী আছে কি কইছি বুঝছস না? যাক অবশেষে যখন ইঞ্জেকশনটা লইলো, ইঞ্জেকশনের ভিতরে কেমিক্যাল বললো, আচ্ছা কেমিক্যাল বলে যখন চাপটা দিছে চিত করে পানি কতগুলো বাইরে গেছে, বাড়ি বেরোনো হয়তো দেখি অবাক। অবশেষে যাক আমরা আমাদের মতো করে বাবুল বাইরে চাপি দিলাম। আমার এক আব্বর খালু কি করছে পজিশন লেছে লেনে গেডার করে হবে মারবো, বিশ্বাস করবি কিনা জানি না, এক কোটক্ষণের লগে বাবুল ভাই গায়েব হয়ে গেছে। হরে গেছে না মানে খালি হরে গেছে নাকি হরে যাবে ওরে তো বিপদ। হরিদার মানে তো শেষ, আর তো কিছু হয় না, হর কথা নো। আরে বাবারে হরি যাবে ওরে বাবুলের বিপদে না শেষ, আর বিপদ তো শুরু হয়ে গেছে। কি তোর আবার কি বিপদ শুরু হয়েছে? যখন বাবুল ভাইয়া ঠাস করে সরে গেছে ফট করে বাবুল ভাই জায়গাত গেছি গো আই, আর আরেক আব্বর খালু হয়েছে তো অনেক আগের ডাক্তার, চোখ বন্ধ করি মানে এর এতটুকু বিশ্বাস আছে যে দিক দিয়ে মারি বরাবর যাইব, এনে গেড়ার করে মারি দিছে সরাসরি আর পিছন দিয়ে ঢুকে গেছে সিরিস। এই কাম করছে, হ্যাঁ তা ভালো হয়েছে। তোর দাঁত সকে সোনালি বান্ধন চলে আসবো, সবাই ডেকে দেখবো তোর সোনার দাঁত। তুই খালি সবসময় হাত রাজি করস, হ্যাঁ এমনিতে আর বেথাল্লা বলি এটা বইটা মারি না ঠিক করে, এরপর তুই দের আনলোকে মজা করো রে ভাই। আচ্ছা শুইলে যখন তোর মধ্যে হান্দাই গেল, হ্যাঁ তোর অনুভূতিটা কিরকম হয়েছিল কসাই? আর অনুভূতি আর কি, অনুভূতি আয় প্রথম 2 সেকেন্ড তো দুনিয়াতে নাই, আর এরকমই মনে হয়েছে, বিশ্বাস করবি কিনা জানি না কেমন ব্যথা মারে মা। যখন এটা ঢুকছে আয় পুরা মানে চোখের ভিতরে দোনো দেখিয়ে মনে হচ্ছে অক্সিজেনের অভাব, আশপাশে কোনো কিছু নাই, সব মরুভূমি আর মরুভূমি। যাক দিন শেষে এখন কিছুটা সুস্থ আছি, তবে ব্যথাটা অনেক কমে না কি কইছি বুঝছস না? কম আস্তে আস্তে কমে যাবো, দিন যত যাবো না তত কমে যাবো। অনেকে চা দিতাম নি। তুই ইয়া কর তোর ডিম দোনোকা সিদ্ধ করে দে খাই, হয়তো এবারে শরীরটা কেন ভালো লাগতে পারে। কি বলছো? ডিম ডিম তোর ডিমের কথা কইয়ে ইন্দুরের বাচ্চা এমন কি আর লগে হো। ওরে বাবরা স্যার বলাই যত অনেক সময় স্যারের কথার মূল্য দিন, তুই এটা একজন দোয়ানদার, তুই আর বলাবি তোর লগে যাবো কেন? এমনি ব্যথায় মাথার মেজাজ গরম আছে। বই থাক আসতেছি। কন্ডে তোর ব্যথা উঠে আমি একটু দেখতাম চাই। মানে শরীর অসুস্থ তো বই তো রে এই জারিয়া বি করেছে চালাইলা আলার বালা, এই গেলি কে? এই ডিম সিদ্ধ খাদি না? ডিম তো গরম হয়ে রইছে। পালাইছে বদমাইশের বাচ্চা।